পিআর পদ্ধতিতে নির্বাচন, এই পদ্ধতিটা বাংলাদেশের এই সিচুয়েশনে সর্বোচ্চ বেশি জরুরি। এই পদ্ধতিতে নির্বাচন ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনীতির মেরুদণ্ড হতে পারে। এই সকল দাবিগুলো কিন্তু নট অনলি ইসলামী আন্দোলন, শুধুমাত্র ইসলামী আন্দোলনের জন্যই না। আসসালামু আলাইকুম ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে ইসলামী আন্দোলনের ২৮ জুনের এই মহাসমাবেশ কি ইসলামী রাজনীতির মেরুদণ্ড হতে পারে এবং ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনীতির সব সমস্যার সমাধান হতে পারে, কিন্তু কেন, কিভাবে? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করতে চাই যে আপনারা জানেন আখলাক টিভি তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। বিশেষ করে আলমী শুরার বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আমাদের লাইভ সেটআপ, রেকর্ডিং সেটআপ অর্থাৎ ক্যামেরা সেটআপ, আইফোন সেটআপ সহ, মনিটরিং মোবাইল সহ, ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই চাঁদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে সেই কন্টেন্ট তাদের ইউটিউব চ্যানেলে আমাদের আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে পরবর্তীতে আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল করেছে। এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের এই আখলাক টিভির সকল কার্যক্রমকে আপনারা সার্বিকভাবে সাপোর্ট দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে আপনাদের পাশে রাখবেন। এই আবেদন আপনাদের সকলের কাছেই থাকলো। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে ২৮ জুন ইসলামী আন্দোলন মহাসমাবেশের ডাক দিয়েছে এবং এ ব্যাপারে শাইখে চরমনাই পরিষ্কার ঘোষণা করেছেন যে জনসমাবেশের এক মহাপ্রলয় ঘটবে। তার মানে অতীতের সকল সময়ের চাইতে সর্বোচ্চ জনসমাগম ঘটবে এই সমাবেশে ইনশাআল্লাহ। কিন্তু এই সমাবেশটা কেন, এটা আমাদের সকলের জানা থাকা দরকার যে ইসলামী আন্দোলন এত বড় সমাবেশ এত গুরুত্ব দিয়ে কেন ডাকছে। জি, এই সমাবেশের দাবিগুলো হলো রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা এবং গণহত্যার বিচার করা এবং সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে একই সাথে সাথে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদেই এই মহাসমাবেশ। আমাদের সকলেরই এ ব্যাপারে শুকরিয়া আদায় করা উচিত। এই সমাবেশের ব্যাপারে আমরা ইসলামী আন্দোলনের প্রতি সবাই কৃতজ্ঞ যে এই সময়ে এই উপযুক্ত দাবিগুলিতে এত বড় একটি সমাবেশের ডাক ইসলামী আন্দোলন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই যেভাবে শিরোনামে বলেছিলাম যে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ রাজনীতির মেরুদণ্ড হতে পারে, কিন্তু কিভাবে? দেখুন, ইসলামী আন্দোলনের ২৮ জুনের মহাসমাবেশ হতে যাচ্ছে আলেমদের সর্বোচ্চ মিলন মেলা। হ্যাঁ, সব শ্রেণী পেশার আলেমরা এই সমাবেশে যুক্ত হবেন বলেই আমরা মনে করি, কারণ ইসলামী আন্দোলন ডাক দিলেও দাবিগুলো আম জনতা হইতে শুরু করে, আলেম ওলামা হইতে শুরু করে, সকল রাজনীতিবিদ হইতে শুরু করে সকলের পক্ষ থেকেই এই দাবিগুলো অত্যন্ত জরুরি। অতএব আমরা মনে করি সকল আলেম ওলামারা সেদিন এই সমাবেশে যুক্ত হবেন এবং আলেমদের একটি মিলন মেলায় পরিণত হবে এই সমাবেশ। আর আম জনতার ব্যাপার তো অবশ্যই আছে, আম জনতারা এসেই তো সমাবেশকে সফল করবেন বলেই আমরা মনে করি এবং দাবি রাখি। আমরা ইসলামী আন্দোলনের এই সমাবেশের ব্যাপারে এত গুরুত্ব দিয়ে কেন বলছি? দেখুন, এই ধরনের একটি সমাবেশের ব্যাপারে জামায়াত ইসলামীও কিছুদিন আগে ঘোষণা করেছিলেন, কিন্তু জামায়াত ইসলামী কোনো কারণবশত সেই সমাবেশটা করতে পারেননি। ওনারা সেটাকে স্থগিত করেছেন, হয়তোবা ওনারা সামনে করবেন। তো যেহেতু ইসলামী আন্দোলনের সমাবেশটা খুব কাছাকাছি সময়ে এবং সর্বোচ্চ বড়, অতএব জামায়াত ইসলামী সহ সকল দলমতের ভাইয়েরা এই সমাবেশকে সাপোর্ট দিবেন বলেই আমরা মনে করি এবং এই সমাবেশকে আমরা ইসলামী রাজনীতির ক্ষেত্রে, ঐক্যের ক্ষেত্রে বড় একটি আশার আলো হিসেবেই হিসাব করতে পারি। এখানে একটা কথা না বললেই নয়। দেখুন, রাজনীতিতে যত মাথা তত দাম, অর্থাৎ আপনার সমাবেশ যত মজবুত হবে, সমাবেশে যত উপস্থিতি হবে, সমাবেশের যত ন্যারেটিভ দাঁড় করাতে পারবেন, সমাবেশ যত ফলপ্রসূ হবে, ঠিক সমাবেশের ততই দাম বা রাজনীতিতে আপনার ততই ভ্যালু বা দাম। এটা একটা চিরচরিত কথা। ঠিক এই হিসেবে ইসলামী আন্দোলনের এই সমাবেশটা ইসলামপন্থীরা সবাই মিলে যদি চমৎকার একটি সমাবেশ করতে পারে বা সর্বোচ্চ মিলন মেলা ঘটাইতে পারে, তাহলে অবশ্যই শুধু ইসলামী রাজনীতি নয় বরং জেনারেল রাজনীতিতেও এই সমাবেশটা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং একটা বড় মাপের বিপ্লব ঘটাতেও পারে। দেখুন, এই সমাবেশের দাবিগুলোর মধ্যে একটি দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। এই পদ্ধতিটা বাংলাদেশের এই সিচুয়েশনে সর্বোচ্চ বেশি জরুরি এই পদ্ধতিতে নির্বাচন, কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পেশি শক্তির ব্যবহার থাকবে না, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জালেমরা সামনে আগাইতে পারবে না, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অযোগ্য ব্যক্তিরা
লুটপাট করার সুযোগ পাবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ ও দেশের মানুষ শান্তি পাবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অধিকার মতো সবাই রাজনীতিতে নিজেদের কন্ট্রিবিউশন করতে পারবে, এটাই বাস্তবতা। অতএব পিআর পদ্ধতির বিকল্প বর্তমান বাংলাদেশে এই সময়ে নির্বাচন পিআর পদ্ধতির বাইরে অন্য কোনো নির্বাচনই ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি না। এক্ষেত্রে আরও যে দাবিগুলো ইসলামী আন্দোলন এই সমাবেশে করতে যাচ্ছে বা এই সমাবেশ যেই দাবিগুলোর উপলক্ষে করা হচ্ছে যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র, এই সকল দাবিগুলো কিন্তু নট অনলি ইসলামী আন্দোলন, শুধুমাত্র ইসলামী আন্দোলনের জন্যই না। ইসলামী আন্দোলনের যেমন এই দাবিগুলো জামায়াত ইসলামীরও, এই দাবিগুলো ইসলামী ঐক্যজোট সহ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত ওলামা ইসলাম, এই সকল দলগুলোরই কিন্তু এই দাবি এবং আপামর জনতা যারা আছে তাদেরও কিন্তু এই দাবি। অতএব দাবিগুলো যেহেতু সবার, সেই হিসেবে এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য দলমত নির্বিশেষে সবারই উপস্থিত থাকা অত্যন্ত জরুরি বলেই আমরা মনে করি। এক্ষেত্রে আরেকটা পয়েন্ট যোগ করা দরকার যে ইসলামী আন্দোলনের এই সমাবেশ যদি আমরা সবাই মিলে সফল করতে পারি, তাহলে ইসলামী আন্দোলনের লোকেরাও অন্যান্য ইসলামী দলের যে কোনো সময় যে কোনো সমাবেশ হলে সেটাতে ওনারাও সম্পৃক্ত থাকবেন, এটাও আমরা দাবি করি বা মনে করি। এই জন্যই আমরা বলেছিলাম যে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ ইসলামী রাজনীতির মেরুদণ্ড হতে পারে। হ্যাঁ, আমরা যেভাবে আলোচনাটা করলাম, অর্থাৎ আখলাক টিভির স্ক্রিপ্টে আমরা যে আলোচনাটা করলাম, এটা এর চাইতে আপনারা আরও ভালো চিন্তা চেতনা লালন করেন, এইভাবে যদি আগানো যায় তাহলে আমরা বিশ্বাস করি যে ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ ইসলামী রাজনীতির অবশ্যই একটা মেরুদণ্ড হতে পারে। এবং এই সমাবেশ যদি ইসলামী রাজনীতির মেরুদণ্ড হয় তাহলে অবশ্যই ইসলামী রাজনীতিকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব এবং জেনারেল রাজনীতির মধ্যেও ইসলামী রাজনীতির একটা মজবুত অবস্থান করা সম্ভব। সেই ক্ষেত্রে বলা চলে যে এই ধরনের সমাবেশগুলো বা এই সমাবেশটাই সব সমস্যার সমাধান, অর্থাৎ রাজনৈতিক ফিল্ডে সব সমস্যার সমাধান না হলেও অনেকটা সমস্যার সমাধান করবে বলেই আমরা মনে করি। বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা সকলকেই ইসলামী আন্দোলনের 28 জুনের এই মহাসমাবেশকে বাস্তবায়নের জন্য আখলাক টিভির দর্শক শ্রোতা সহ আমাদের এই ভিডিও বার্তা যে যেখান থেকে যেভাবে দেখবেন সকলের কাছে আবেদন থাকলো, আমভাবে আপনাদের প্রতি দাওয়াত যে আমরা সবাই মিলে 28 জুনের এই মহাসমাবেশকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।